কালীঘাটে দক্ষিণ কলকাতা তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে আইটি রেড। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কুমার সাহার গ্রিক চার্চ রোড আবাসনে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। কুমার সাহার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতার অফিসে যান আইটি আধিকারিকরা। তৃণমূল নেতার অফিসে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল নেতার অনুগামীরা। খবর পেয়েই আবাসনের নিচে জড়ো হন তারা। চলে বিক্ষোভ। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে বসে পড়েও চলে অবস্থান বিক্ষোভ। কুমার সাহার ফ্ল্যাটের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা যারা এখানে প্রবেশ করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন এবং সেই যে ভিড় ছিল তা এতক্ষণ ধরে এখানে কার্যত গাড়ি ঘিরেছিল তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরে যাচ্ছে। সরাসরি কথা বলে নেবো, আপনারা এখানে দীর্ঘক্ষণ ছিলেন, ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা তারা কি বেরিয়ে গেল? ইনকাম ট্যাক্সের আধিকারিকরা বেরিয়ে গেল। 65 দিন মাননীয় কুমার শাহ মানুষের সঙ্গে থাকে, গরিব মানুষের পাশে থেকে কাজ করে, তার প্রমাণ। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার অহংকার মমতা ব্যানার্জির লড়াকু সৈনিক, তার বাড়িতে ইডি সিবিআই রেড হবে না? আপনারা তো জানেন এটা বাধ্য হবেই, তার কারণ ওদের কাছে এজেন্সি আছে। ইডি সিবিআই মিলিটারি ফোর্স, প্যারামিলিটারি সব আছে, আমাদের কাছে কিছু নেই। যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু বেরিয়ে গেলেন এখান থেকে এবং এখনো তার যে অফিস রয়েছে অ্যাপার্টমেন্টের ঠিক পিছনের দিকের অংশ, সেইখানে কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিক তারা সেখানে রয়েছেন। সব মিলিয়ে এখানে প্রচুর জমায়েত হয়েছে এবং তারা ধীরে ধীরে কিন্তু এখান থেকে গাড়ি বেরোনোর সময় কোনো রকম বাধা দেননি এবং ইতিমধ্যে এখান থেকে কিন্তু কুমার শাহর বাড়ির সামনে থেকে বা ভেতর থেকে আইটির যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।